আজকে তোমাদের সাথে শেয়ার করব এক বাটি ময়দা দিয়ে ভীষণ টেস্টি আর হেলদি একটা স্ন্যাক্স রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এম লাইফস্টাইল। সবাই ওয়েলকাম করছে আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এখানে আমি এক বাটি ময়দা নিয়ে দিয়েছি, তার সাথে সামান্য কালি জিরা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ময়ম দিয়ে নিয়ে নেব। বৃষ্টির দিনে হঠাৎ কিছু খেতে মন চাইলে গড়ে থাকা দুটি উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত হয় আর অনেক হেলদিও। এটা সন্ধ্যায় চায়ের আড্ডায় দারুণ জমে যাবে, আর বাচ্চাদেরকে টমেটো কেচাপের সাথে দিয়ে দিলে বাচ্চারা মজা করে আনন্দের সাথে খাবে, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারো এটা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ময়দাটায় ময়াম দিয়ে নিয়েছি। এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমি সামান্য জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে বেশ জল দেওয়া যাবে না, বেশ জল দিলে ডোটা নষ্ট হয়ে যাবে। ডোটা আমার এমন শক্ত হবে না আর এমন নরম হবে না, মিডিয়াম সাইজের হতে হবে। দেখতে থাকো তোমরা আমার আজকের রেসিপি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি ময়দা এক বাটি নিয়েছি, তোমরা চাইলে একটু বেশও নিতে পারো। পরিবারে যদি সদস্য বেশ থাকে তাহলে একটু বেশ নিতে পারো। আমি একটু কম নিয়েছি, যাতে আমার পরিবারের সদস্য কম আছে সেই জন্য আমি একটু কম নিয়েছি। এখন আমি ময়দাটা টেসে ভালোভাবে মতে নিচ্ছি। এত টেস্টি হয় বন্ধুরা, বৃষ্টির দিনে তোমরা বাইরে গিয়ে কিছু খেতে মন চাইলে গড়ে থাকা দুটি উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তা রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর আমার পুরাতন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা রইল, আর নতুন যারা আসছো তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। এরকম আমার পাশে থাকবে ইনশাল্লাহ, আমাকেও তোমাদের পাশে পাবে। আর যে এই পর্যন্ত দেখে আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ার করতে সাহায্য করে। তো বন্ধুরা, এখানে আমি 10 মিনিটের জন্য ময়দাটা ডেকে রেখে দিচ্ছি। এদিকে আমি চলে এসেছি গ্যাসের মধ্যে। এখানে একটা প্যান বসিয়ে সামান্য সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে আসার পর অফ ক্যামেরায় কেটে রাখা 2 গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর তার সাথে সামান্য কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খান সেই রকম পরিমাণ আনমান দিয়ে দিতে পারবেন, আর যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তার সাথে আমি সামান্য জিরা দিয়ে দিয়েছি, আর এখন ভালোভাবে মশলাটায় একটু ভেজে নেব। আর বন্ধুরা, আমার কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি, সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আবার 2-3 সেকেন্ড এটা ভেজে নিচ্ছি। 2-3 সেকেন্ড ভাজার পর আমি অফ ক্যামেরা সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি, আর এখন আলুটাই দিয়ে দিচ্ছি। আলুটাই দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব। বন্ধুরা, এরকম সহজ রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, আর মাঝে মধ্যে ব্লগও দিয়ে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। আর যদি আমার ভিডিওটা বেশ ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। এরকম আমি কন্তির সাহায্যে নেড়ে ছেড়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। আর এইরকম আলু ভেজে তোমরা স্ন্যাক্স রেসিপি যদি বানাও তাহলে ফ্রিজে রেখে সপ্তাহখানেক তোমরা স্টোর করে রাখতে পারো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আলুটা আমি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন গ্যাস অফ করে রেখে দেব। এদিকে আমি চলে আসলাম যে আমার ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম। এখানে আমি ময়দার ব্যাটারটা প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখেছি। তো এখন আমি আরও একটু মতে নিচ্ছি, আর দেখেন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি রুটির সাইজে লিচি কেটে নিচ্ছি। এখানে টোটাল 4টা আমার রেডি হয়েছে। এখন আমি একটা নিয়ে নিচ্ছি, আর এখন দুনো হাতের সাইজে ছাপ দিয়ে একটু গোল করে একটা শেপ দিয়ে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি এই ডোটা একটা রুটি বানিয়ে নেব। তো এখানে আমি একটু ময়দা উপরে দিয়ে দিয়েছি, আর এখন বেলনের সাহায্যে আমি একটা রুটি বানিয়ে নেব। রুটিটা আমার হয়ে গিয়েছে।
তো আমি এত হালকা করিনি, একটু মোটা সাইজের রুটিটা বানিয়ে নিয়েছি। এখন রুটির উপরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন হাত দিয়ে সব দিকে লাগিয়ে নিয়ে নিচ্ছি। এখন রুটির এক সাইড থেকে এরকম পাল্টে অপর সাইড দিয়ে পাল্টে নিয়ে নেব। তোমরা দেখেই বুঝে নেবে, এটা আর কিছু বলার নেই, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এখন আবারও আমি রুটি বানিয়ে নিচ্ছি। স্কোয়ারের মতো আমি রুটিটা বানিয়ে নেব। তো আমার রুটিটা প্রায় বনে রেডি হয়ে গিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি গোল রুটি বানাইনি, একটু স্কোয়ার শেপে রুটিটা বানিয়ে নিয়েছি। তো দেখো আমার রুটিটা বনে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা সাইডে রেখে দেব। এখন আরও একটা রুটি বানিয়ে নিয়েছি, আবারও তেল দিয়ে দিচ্ছি আর এইরকম করে শেপ করে আবার স্কোয়ারে শেপের রুটিটা বানিয়ে নেব। তো তোমরা দেখে বুঝে নেবে, এটা আর বলার কিছু নেই। তো দেখতে পারছো, এখন আমি আবারও রুটি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আর একটা রুটি বনে রেডি হয়ে গিয়েছে। এখন আমি আলু যে পুর বানিয়েছিলাম সেইটা গোল গোল করে রুটির উপরে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4টা নিয়ে নিচ্ছি। এখন এর উপরে প্রথমে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটু জল লাগিয়ে নিয়ে নিয়েছে, এটা স্কিপ হয়ে গিয়েছে বন্ধুরা, আমি অনেক দুঃখিত। তো জল লাগিয়ে নিয়ে নেবেন। আর এরকম ভালোভাবে রুটিটা একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি। রুটিটা সব দিক ছাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন রুটিটার সাইডের অংশ আমি কেটে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সাইডের অংশটা আমি কেটে নিয়েছি। এখন মাঝের অংশটা কেটে নিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার স্ন্যাক্সটাই বনে রেডি হয়ে গিয়েছে। আর একদম কম সময়ে দেখতে পাচ্ছ আমি স্ন্যাক্সটাই বানিয়ে রেডি করে নিয়েছি। কোনো রকমের ঝামেলা ছাড়া এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে রেডি করা যায়। আমি আবারও একটু ছাপ দিয়ে দিয়ে এটা লাগিয়ে নিচ্ছি। একটু ছাপ দিয়ে দিয়ে লাগিয়ে নেবেন, না হলে তেলে ভাজার সময় মুখটা খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আবারও একটু ছাপ দিয়ে দিয়ে এটার মুখ বন্ধ করে নিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম গ্যাসে একটা প্যান বেশি সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেশ তেল ব্যবহার করিনি, একটু তেল ব্যবহার করেছি। তারপর আমি 3টা স্ন্যাক্স দিয়ে দিয়েছি, দিয়ে একটু সময় 2-3 মিনিট ভাজার পর একবার পাল্টে দিয়ে দিচ্ছি। তো এই সাইডও আমার ভালোভাবে হয়নি। আর এখানে গ্যাস মিডিয়াম আছে রেখেছি। আর দেখো বন্ধুরা আবারও আমি 2 মিনিট পরে আবারও একবার পাল্টে দিচ্ছি। আর এক সাইড কালার চলে এসেছে। বন্ধুরা আমি অনেক দুঃখিত, আরও 2-1 বেজে এইটা স্ন্যাক্সটা উঠিয়ে নিয়ে নিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমার স্ন্যাক্স রেসিপিটা বনে রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কীরকম ক্রিস্পি হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আমি রেকর্ডিং দিচ্ছি খাওয়ার পরে, একবার হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখে বন্ধুরা ভিতরের লুকটা আর বাইরে কীরকম ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।